দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। কাল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন জানালেন সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই মন্ত্রিসভায় কার কার নাম আসতে চলেছে? দেখো, আগামীকাল 11টার সময় লোকভবনে যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেখানে এখনো পর্যন্ত যে নামগুলো একেবারে সামনের সারিতে রয়েছে সেই তালিকায় যেমন ভাবে মালতী রাভা রায় রয়েছে, একই সঙ্গে শিলিগুড়ি থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়া শঙ্কর ঘোষ রয়েছে, দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়া দীপক বর্মন রয়েছে, কুমারগ্রাম থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক মনোজ ওরাও, কলকাতার নির্বাচিত বিধায়ক তাপস রায় রয়েছেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ অর্জুন সিং এই তালিকায় রয়েছেন, বিধাননগর থেকে প্রথমবার নির্বাচিত হলেও চিকিৎসক শারদ দত্ত মুখোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বলেই খবর। একই সঙ্গে সিউড়ি থেকে নির্বাচিত জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি মন্ত্রী হতে পারেন। আনন্দময় বর্মন এবারে বিজেপির ফলতার আগে পর্যন্ত যে 207টি আসনে তারা জয়লাভ করেছিল সেখানে আনন্দময় বর্মন 1,04,000 ভোটে জয়ী হয়েছিল মাটিগাড়া নকশালবাড়ি থেকে, তিনি মন্ত্রিসভায় থাকছেন। ইন্দ্রনীল খায়ের থাকার সম্ভাবনা রয়েছে। হাওড়া থেকে নির্বাচিত উমেশ রায় তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে অশোক দিন্দা ময়না থেকে দ্বিতীয়বার তিনিও নির্বাচিত হয়েছেন, তিনি মন্ত্রিসভায় থাকছেন। শ্যামপুকুর থেকে পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, স্বপন দাশগুপ্ত, সত্যেন রায় এবং গার্গী দাস ঘোষ, এখনো পর্যন্ত যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে এই কয়েকটি সম্ভাব্য মন্ত্রীদের নামগুলোই সম্ভাব্য তালিকায় উঠে আসছে। উত্তরবঙ্গ থেকে মন্ত্রিত্বে দৌড়ে রয়েছেন শঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, দীপক বর্মন, মনোজ ওরাও। গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন স্বপন দাশগুপ্ত, তাপস রায়, অর্জুন সিং। মন্ত্রিত্ব পেতে পারেন শারদ দত্ত মুখোপাধ্যায়, প্রণত টুডু। মন্ত্রী হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, আনন্দময় বর্মন। মন্ত্রিত্ব পেতে পারেন অশোক দিন্দা, জগন্নাথ চট্টোপাধ্যায়, সত্যেন রায়। আগামীকালই মন্ত্রিসভা গঠন, আরো 35 জন শপথ গ্রহণ করবেন। সব মিলিয়ে 40 জনের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে রাজ্য চালাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাতের ট্রেনেই কলকাতা যাচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষ। আমি কলকাতা যাচ্ছি এবং আমার কলকাতা যাওয়ার মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই সময় পরিষদীয় দল আমাদের প্রায় 208টি যারা প্রথমবার এমএলএ হয়েছেন, ফলে তাদের বিভিন্ন বিষয় থাকে যে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির পীঠস্থান ছিল। গত 15 বছরে যার একটা বড় পরিবর্তন ঘটেছে, সেটাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদের একটা গুরু দায়িত্বের মধ্যে পড়ে। আশা রাখি আমরা সবাই মিলে চেষ্টা করলে সেটা সম্পন্ন করতে পারি। একাধিক বিধায়ক মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, ডাক পেয়েছেন শঙ্কর ঘোষ। তাই কলকাতায় যাচ্ছেন একদম বাঙালি পোশাকে, বাঙালিয়ানা দেখিয়েই আগামীকাল বিধানসভায় শপথ নেবেন উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, শিলিগুড়ি। আগামীকাল সরকারি কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বকেয়া ডিএ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিজেপি সরকার ইতিমধ্যে অবসরপ্রাপ্তদের ডিএ দিতে শুরু করেছে। সূত্রের খবর, বাকি সরকারি কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন এই বৈঠকে তা স্থির করা হতে পারে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে গত বুধবারের শুনানিতে তা জানতে চেয়েছিল আদালত। রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়, তবে সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি পিছিয়ে দেয়। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফের এই মামলা শুনানি হবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে অবিলম্বে। ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সেই বকেয়ার সামান্য অংশ মিটিয়েছিল পূর্ববর্তী তৃণমূল সরকার। বাকি গোটাটার দায়ভার এসে পড়েছে বর্তমান বিজেপি সরকারের উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% হারে ডিএ পাচ্ছেন, আর রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। ফারাক বেড়ে হয়েছে 42%। যদিও ক্ষমতাচ্যুত হওয়ার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। মে মাসের শুরুতে এক ধাক্কায় প্রায় 1000 টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। মে মাসের শেষে দাম বাড়লো আরো 53 টাকা 50 পয়সা। 1 জুন থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে 3255 টাকা 50 পয়সা। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। 939 টাকায় থাকছে 14.2 কেজি সিলিন্ডারের দাম।